গুড মর্নিং স্টুডেন্টস। তোমাদের আজকে তৃতীয় অধ্যায় তাপ শুরু করছি। তাপ সম্পর্কে বা তাপমাত্রা সম্পর্কে তোমরা ক্লাস 7-এ কিছুটা ধারণা পেয়েছিলে। সেখানে তাপ কি, তাপমাত্রা কি, তাপ ও তাপমাত্রার সম্পর্ক এবং তাপ স্থানান্তর সম্পর্কে অল্প একটু বলা হয়েছিল। তাপ সঞ্চালন বিষয়টি তোমাদের এখানে আরও বিশদে আছে ক্লাস 8-এ। তোমাদের তাপ সঞ্চালনে একটি বিষয় বলা হয়েছিল ক্লাস 7-এ, জাস্ট গৃহীত তাপ বা বর্জিত তাপ। তো সেই গৃহীত তাপ বা বর্জিত তাপ সংক্রান্ত যে সমীকরণ, তোমরা ক্যালোরিমিতির মূলনীতি জাস্ট তোমাদের একটু সামান্য ধারণা দেওয়া হয়েছিল এবং সেটাকে এখানে একটু ইলাবোরেট করে তোমাদের দেওয়া হয়েছে। এবং গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে। প্রথমে তোমাদের এই তিনটি বিষয়ের উপর ধারণা অর্জন করতে হবে। একটা হচ্ছে যে গৃহীত বা বর্জিত তাপ কি, অর্থাৎ এক্ষেত্রে দুটো ভিন্ন উষ্ণতার বস্তুকে আমরা যদি কাছাকাছি বা সংস্পর্শে নিয়ে আসি, তাহলে উষ্ণতর বস্তু যেটা কী হবে, সে কী করবে, তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তু সেই তাপ গ্রহণ করবে। এই গ্রহণ বা বর্জনের গ্রহণ বা বর্জন প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় এসে পৌঁছায়। তো এখন যদি আমরা জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রে যাই যে এই গৃহীত বা বর্জিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে, তাহলে একটা আসছে বস্তুর ভর, ওকে। 2 নম্বর আসবে বস্তুর আপেক্ষিক তাপ, এটাকে এস। মাস মানে হচ্ছে বস্তুর ভর, মাসটাকে এম, ছোট হাতের এম দ্বারা ডিনোট করলাম। বস্তুর আপেক্ষিক তাপ ইংরেজিতে হচ্ছে স্পেসিফিক হিট, তো ওটা হচ্ছে এস দ্বারা ডিনোট করলাম। আর 3 নম্বরে হবে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির পরিমাণ। এটাকে আমরা ডেল্টা টি দ্বারা ডিফাইন করলাম। এবার তোমাদের এই তিনটি বিষয়ের পর কিভাবে গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে সেটা আমি তোমাদের আজকে বলবো, ওকে। তো তোমরা লক্ষ্য করো, দেখো প্রশ্নটা এইভাবে দেবে তোমাদের, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটা দেখো বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ, আর 3 নম্বর হচ্ছে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির পরিমাণ, তাই তো। তো এখানে ডেল্টা টি বলতে যদি আমরা উষ্ণতর বস্তুর উষ্ণতা T1 ধরি, শীতলতর বস্তুর উষ্ণতা T2 ধরি, আর তাপীয় সাম্যাবস্থা উষ্ণতা T ধরি, তাহলে ডেল্টা টিতে উষ্ণতা একটা হচ্ছে উষ্ণতার হ্রাস কোন ক্ষেত্রে হবে, উষ্ণতর বস্তুর ক্ষেত্রে উষ্ণতার হ্রাস হবে, কারণ সে তাপ বর্জন করবে। তাহলে উষ্ণতা হ্রাসের পরিমাণ হবে যেটা তার ছিল আগে, উষ্ণতর বস্তুর উষ্ণতা মাইনাস তাপীয় সাম্যাবস্থায় যেটা পৌঁছবে সেই উষ্ণতা টি, T1 মাইনাস টি, এটাকে ডেল্টা টি বলতে পারি। আবার উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কোন ক্ষেত্রে ঘটবে, যে ক্ষেত্রে আমরা কি হবে, শীতলতর বস্তু তাপ গ্রহণ করবে। তো শীতলতর বস্তুর তাপ কত, T2, তাপীয় সাম্যাবস্থা উষ্ণতা টি, তাহলে এক্ষেত্রে আমরা সবসময় T1 গ্রেটার দেন টি গ্রেটার দেন T2, অর্থাৎ এ তাপ গ্রহণ করে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছবে, এ তাপ বর্জন করে তাপীয় সাম্যাবস্থায় পৌঁছবে। তাহলে ডেল্টা টি সমান আমরা বলতে পারি উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির পরিমাণ, একসাথে ধরে নিলাম। এটা T1 মাইনাস টিউ হতে পারে, আর হতে পারে T মাইনাস T2, ওকে। তাহলে গৃহীততা
বর্জিত তাপের পরিমাণ যদি আমরা কিউ ধরে নিই, কোয়ান্টিটি অফ হিট, এটা কিউ বড় হাতের কিউ দ্বারা যদি ডিনোট করি, তাহলে 1 নম্বর সমীকরণ কি হচ্ছে, কিউ ভেরিজাস এম, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর ভরের সাথে সমানুপাতিক হয়। একটা সম্পর্ক গেল। 2 নম্বর সম্পর্ক কি হবে, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ উষ্ণতা হ্রাস বৃদ্ধির পরিমাণের সাথেও সমানুপাতিক হয়। তাহলে দুটোকে যদি আমরা অভেদের সূত্র অনুযায়ী কী করি, একসাথে করি, তাহলে কিউ ভেরিজাস এম ইন্টু ডেল্টা টি। ওকে, এবার সমানুপাতিক থেকে সমান একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কে ইন্টু এম ইন্টু ডেল্টা টি। এবার কে সমান হচ্ছে দেখো কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে কে এর মানটা কি হচ্ছে, এই কিউ সমান কি, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বাই বস্তুর ভর ইন্টু তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ। আমরা যদি ভাষায় লিখি এই সমীকরণটাকে, এবার দেখো এই কে এর মান, তাহলে দেখো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের উপর ডিপেন্ড করছে, বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে, আর তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণের উপর ডিপেন্ড করছে, এই মাল্টিপ্লাইয়ের উপর, এই দুটো গুণফলের উপর ডিপেন্ড করছে। আর যদি ওভারঅল বলতে চাই তাহলে কী হবে, গৃহীত বা বর্জিত তাপের পরিমাণের উপর ডিপেন্ড করছে, বস্তুর ভরের উপর ডিপেন্ড করছে, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণের উপর ডিপেন্ড করছে, এই কটি উপাদানের উপর ডিপেন্ড করছে কে এর মানটা। তাহলে কে এর মান বুঝতেই পারছি আমরা ইকুয়েশন থেকে যে পদার্থের প্রকৃতির উপর ডিপেন্ড করছে। এখন যদি কোনো একক ভরের ক্ষেত্রে কোনো বস্তুর উষ্ণতা হ্রাস বৃদ্ধির পরিমাণ একক পরিমাণ হয়, তাহলে কি হবে, কে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বাই 1, একক ভর বলেছে, তাহলে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির পরিমাণও একক বলেছে, তাহলে কিউ বাই 1 ইন্টু 1, তাহলে কে ইজ ইকুয়াল টু কিউ এলো, কিউ ইজ ইকুয়াল টু কিউ এলো। ওকে, তাহলে অর্থাৎ কে এর মান নির্ণয় করতে হলে কিউ এর মান জানতে হবে আমাদেরকে, তবে আমরা পাবো। তাহলে কে এর মানটা হলো কি আপেক্ষিক, অর্থাৎ কারোর উপর ডিপেন্ড করছে, কিউ এর উপর ডিপেন্ড করছে। তাহলে এই মানটি এস দ্বারা, অর্থাৎ স্পেসিফিক হিট দ্বারা এস দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে 3 নম্বর সমীকরণে কে ইজ ইকুয়াল টু এস বসিয়ে পাই, তাহলে কে সমান হচ্ছে কি এম ইন্টু এস ইন্টু ডেল্টা টি। তাহলে এস ইজ ইকুয়াল টু কী হবে, কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। ওকে, তাহলে এই এসটাই হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে এটাই হচ্ছে আপেক্ষিক তাপের ইকুয়েশন। আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমরা পেয়ে যাবো এখান থেকে। কীরকম পাবো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তাহলে একক ভরের যদি কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে বলতে, তাহলে 1 ইন্টু 1, তাহলে এস ইজিক্যাল টু কিউ হয়ে গেল। সেই একই যদি একক ভর যদি বলে, একক ভর যদি, তাহলে এম ইজিক্যাল টু 1 হবে, আর ডেল্টা টি ইজিক্যাল টু 1 হবে, একক ভর একক উষ্ণতা। তাপমাত্রা হ্রাস বৃদ্ধির পরিমাণ একক উষ্ণতা, তাহলে কি হলো, ডেল্টা টি সমান 1, এম ইজিক্যাল টু 1, তাহলে 1 ইন্টু 1 বসিয়ে দিলাম আমরা ইকুয়েশনে, এম ইন্টু ডেল্টা টি, তাহলে এস ইজিক্যাল টু কিউ, তাহলে এটাই স্পেসিফিক হিট। ওকে, আচ্ছা এবার দেখো আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে চলে আসব। ক্যালোরিমিতির মূলনীতিতে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ সম্পর্কটা কীরকম সেটা দেখানো হয়েছে। সেখানে বলা হচ্ছে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই কন্টেনারে তোমাদের 25 ডিগ্রি সেলসিয়াস একটা উষ্ণতা জল আছে, আর এটা 75 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল আছে। তাহলে আমরা যদি তাপীয় সাম্যাবস্থায় যে গিয়ে পৌঁছয়, দুটোকে যদি সংস্পর্শে কাছাকাছি রেখে দিই, তাহলে উষ্ণতর বস্তু কী হবে, তাপ বর্জন করবে, আর শীতলতর বস্তু তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণ করে A25 বর্জন করবে, A25 ঠিক গ্রহণ করবে। তাহলে সম পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করলে যদি 50 আর 50 হয়ে গেল, তাহলে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির সমীকরণ। তাহলে কি লিখবো আমরা মূলনীতিটা, ভাষা যদি দেয়, দুটি ভিন্নতর উষ্ণতার, দুটি ভিন্নতর বা ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের কাছাকাছি বা সংস্পর্শে আনলে উষ্ণতর বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতলতর বস্তুটি সেই তাপ গ্রহণ করবে। গ্রহণ বা বর্জনের প্রক্রিয়াটি ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় এসে পৌঁছায়। এটি ক্যালোরিমিতির মূলনীতি নামে পরিচিত। দিয়ে এটা লিখে দেবে। তাহলে অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ। এবার চলে আসি আমরা এক্সপ্লেনেশনে, ব্যাখ্যা। তাহলে উদ্ভিদটি আমরা ধরে নিচ্ছি, ধরি উষ্ণতর বস্তুর ভর m1, আপেক্ষিক তাপ, তোমাদের আপেক্ষিক তাপ সম্পর্কে আমি ধারণা দিলাম,
আপেক্ষিক তাপ S1, উষ্ণতর বস্তুর উষ্ণতা যেটা বলছিলাম T1 ধরলাম, আর শীতলতর বস্তুর ভর M2, আপেক্ষিক তাপ S2 আর উষ্ণতা T2 ধরলাম। তাহলে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা ধরে নিলাম T। তাহলে উষ্ণতর বস্তু কর্তৃক বর্জিত তাপের পরিমাণ Q1 যদি হয়, এটা Q1 ধরে নিচ্ছি। Q1 সমান কী হবে? M1 ইন্টু S1 ইন্টু তাপমাত্রা হ্রাসের পরিমাণ, তাহলে T1 মাইনাস T। এক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের পরিমাণ কারণ বর্জিত তাপ। তা শীতলতর বস্তু কর্তৃক গৃহীত তাপ কি? সূত্রটা Q ইজ ইকুয়াল টু MS ইন্টু ডেল্টা T, যেটা আমরা করেছিলাম। তাহলে Q2 সমান M2 ইন্টু S2, এখানে T মাইনাস T2 হবে। কারণ কি তাপীয়, এক্ষেত্রে তাপ গৃহীত তাপ হচ্ছে, তাহলে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা কী হবে? শীতলতর উষ্ণতা থেকে বেশি হবে, তাহলে T মাইনাস T2। এইটুকু পরিমাণ তাপ গ্রহণ, গৃহীত তাপ অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ। এক্ষেত্রে এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ, এটা তাপমাত্রা হ্রাসের পরিমাণ বর্জিত তাপের ক্ষেত্রে। তাহলে তাপীয় সাম্যাবস্থায় কী হবে? Q1 সমান Q2 হবে, এই দুটো তাপ সমান হবে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী। তাহলে M1 ইন্টু S1 ইন্টু T1 মাইনাস T সমান M2 ইন্টু S2 ইন্টু T মাইনাস T2। এইটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক রূপ। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে তোমরা। এবার দেখো আমাদের কিছু কেসেস আছে এখান থেকে। কেস 1টা আমি করেছি। দেখো, দুটি বস্তু যদি সমভরের হয়, অর্থাৎ দুটো বস্তুর ভর যদি সমান হয়ে যায়, তাহলে কী হবে? M1 সমান M2 সমান M হয়ে ধরে নিলাম দুটো বস্তুর ভর সমান। তাহলে M ইন্টু S1 ইন্টু T1 মাইনাস T সমান M ইন্টু S2 ইন্টু T মাইনাস T2। তাহলে M কেটে গেল। তাহলে S1 বাই S2 সমান T মাইনাস T2 বাই T1 মাইনাস T। এটাকে 4 নামের ইকুয়েশন দিলাম। আর এখানে দেখো কেস 2তে আমরা কি করেছি? S1 সমান S2 সমান S ধরেছি। তাহলে আপেক্ষিক তাপ সমানের ক্ষেত্রে, তাহলে আপেক্ষিক তাপ সমান হলে তাহলে কী হবে? M1 ইন্টু S ইন্টু T মাইনাস T, T1 মাইনাস T সমান M2 ইন্টু S ইন্টু T মাইনাস T2। তাহলে S কেটে গেল ক্ষেত্রে। তাহলে M1 বাই M2 সমান T মাইনাস T2 বাই T1 মাইনাস T। দেখো দুটো ভ্যালুর রাইট হ্যান্ড সাইডের ডেটা কিন্তু সমান। তো 4 আর 5 থেকে আমরা কি পাচ্ছি? S1 বাই S2 সমান M1 বাই M2 বলতে পারি লেফট হ্যান্ড সাইডকে। এটা একটা পেলাম আমরা। তাহলে দুটি বস্তুর আপেক্ষিক তাপের অনুপাত, দুটো বস্তুর ভরের অনুপাত সমান পরস্পর। ঠিক আছে? তাহলে যদি বস্তু সমভরের হয়, যদি বস্তুটি সমভরের এবং আপেক্ষিক তাপের পরিমাণ সমান হয়, তাহলে M1 সমান M2 সমান M, S1 সমান S2 সমান S। তাহলে M ইন্টু S ইন্টু T1 মাইনাস T সমান M ইন্টু S ইন্টু T মাইনাস T2। ওকে, MS কেটে গেল। তাহলে T1 মাইনাস T সমান T মাইনাস T2। এক্ষেত্রে দুটোই সমান বলেছি। তাহলে এক্ষেত্রে দেখো 2 ইন্টু T এদিকে চলে এলো, টিটা এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, বা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে, আর এদিকেও T2তে চলে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে T2 T সমান হচ্ছে কী হচ্ছে? T1 প্লাস T2। T সমান হচ্ছে কি? T1 প্লাস T2 বাই 2। এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা। তাহলে তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা সমান উষ্ণতর বস্তুর উষ্ণতা প্লাস শীতলতর বস্তুর উষ্ণতা বাই 2। ওকে, তাহলে এখান থেকে অঙ্ক দিতে পারে তোমাদের যে উষ্ণতর বস্তুর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস, শীতলতর বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস, তার তাপীয় সাম্যাবস্থার উষ্ণতা কত হবে? তাহলে 80 প্লাস 40 বাই 2 যা দেবে দুটোকে যোগ করে দেবে, প্রায় 2 করে দেবে। যদি বলে 35 25 কত হবে? 70 60। তাহলে 35 হচ্ছে উষ্ণতর বস্তু, 25 শীতলতর বস্তু। তাহলে 35 প্লাস 25 60 বাই 2, তাহলে তাপীয় সাম্যাবস্থা কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করবে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। ক্লাসগুলো ফলো করো ভালোভাবে। সবাই ভালো থেকো। গুড বাই।